যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন ক্রীড়া দফতর। এই দুই মন্ত্রীর ইস্তফা সম্পূর্ণভাবে ইস্তফা নয়, মানে মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়া, ডিসমিস করা। ইস্তফা করতে দেওয়া মানে তো আপনি তাকে সসম্মানে বেরিয়ে যেতে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উচিত ছিল কান ধরে ওকে বসিয়ে দেওয়া, সাসপেনশন করে দেওয়া বা ওকে সরিয়ে দেওয়া, আপনার নিজের পদ থেকে ডিসমিস করে দেওয়া। এটা অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করেননি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি পুলিশ কমিশনার দায়ী হয়, ডিজিপির উপরে যদি দায়ী চাপানো হয় রাজীব কুমারের উপরে, তাহলে পুলিশ মন্ত্রী কেন দায়ী হবেন? ইভেন্ট ম্যানেজমেন্ট বাইরের কোম্পানিকে দিয়ে করানো, অনেকে বলে বেড়াচ্ছে যে বামফ্রন্ট আমলে হয়েছিল, সরকার করেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা করে কাউকে কন্ট্যাক্ট দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনা আমাদের রাজ্যের মানুষের বদনাম হয়েছে। মন্ত্রীকে সরানো হয় প্রভাব বিস্তার করতে না পারে, কিন্তু মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে, ক্রীড়া দপ্তরের নেই, কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে। এটা কি মন্ত্রীকে সরানো হলো? তার আরেকটা কি দপ্তর? আলো জ্বালার দপ্তর, তাই তো? আলো জ্বালার দপ্তর, সে দপ্তরটা কি ফালতু? আলো জ্বালার দপ্তরের বাজেট আর স্পোর্টস মানে ডিপার্টমেন্টের বাজেট এক না। তাহলে প্রভাব বিস্তার করতে না পারার জন্য সরানো হয়, প্রভাব তো থেকে গেল। এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে শুনানি পর্ব। যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিনটি ভাগে: প্রজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং, নো ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রে দাবি, নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারুর নাম 2002 সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় 30 লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, 1,67,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রজেনি ম্যাপিং এর ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক 15 বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা 10,76,981। আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক 50 বছরের বেশি এমন ভোটারের সংখ্যা 8,59,275। রাজ্যের একাধিক হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাজার হাজার নাম বাদ গেছে। তালিকায় একদম ওপরে রয়েছে চৌরঙ্গী, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। তার কেন্দ্রে 74,553 জনের নাম বাদ গেছে। জোড়াসাঁকোয় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, এই কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 72,900। বাবুল সুপ্রিয়র বালিগঞ্জে, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 65,170। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে 63,730 জনের নাম বাদ গেছে। কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 58,227। দেবব্রত মজুমদার যাদবপুরের তৃণমূল বিধায়ক, তার কেন্দ্রে 54,232 জনের নাম বাদ গেছে। ডেপুটি মেয়র অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা 53,360। রত্না চট্টোপাধ্যায়ের বেহালা পূর্ব কেন্দ্রে 53,084 জনের নাম বাদ গেছে খসড়া তালিকা থেকে। এর আগে ভুলবশত বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের নাম রত্না বন্দ্যোপাধ্যায় বলে সম্প্রচারিত হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, 313 জন শিক্ষকের চাকরি বাতিল। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডি তদন্ত চলবে। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জিটিএর নিয়ন্ত্রণাধীন এলাকায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা দায়ের হয়।
সরাসরি এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা এবং দুর্নীতির অভিযোগ তুলছেন তিনি। আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে বিরোধী দলনেতা বলছেন রাজ্য সরকারের তদন্ত কমিটি মানি না, বর্তমান কোনো বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক। এমএলএ তো আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে আমরা দেখতে যাব না? এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাবমুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।